আচ্ছা দেখ, আমরা পড়তেছি আজকে হলো অফ স্টাডিজ। কী পড়তেছি? অফ স্টাডিজ লিখছেন ফ্রান্সিস বেকন, ঠিক আছে? এখানে বলছেন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফয়াবিলিটি। অধ্যয়ন মানুষকে কি করে হতে পারে আনন্দের জন্য, অধ্যয়ন হতে পারে সুন্দরভাবে কথা বলতে পারার জন্য, অধ্যয়ন হতে পারে সামর্থ্যের জন্য। এতটুকু বুঝছো? আচ্ছা, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ দ্য প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তাদেরকে অর্থাৎ তাদের প্রধান ব্যবহার হতে পারে আনন্দ পাওয়ার মাধ্যমে, অর্থাৎ ব্যক্তিগত নিঃসঙ্গতার মাঝে। এই যে আমরা একজন যদি সহজভাবে বুঝাই, যখন একজন নিঃসঙ্গ মানুষ থাকে তার সবচেয়ে বেশি আনন্দ দেয় কি? বই পড়ার মাধ্যমে। বর্তমানে তো ফেসবুক আছে, ইউটিউব আছে, বাট এটা অনেক আগের লেখা। এই জন্য তিনি বলছেন একটা মানুষ আনন্দ পায় কিসের মাধ্যমে? বই পড়ার মাধ্যমে। তারপর বলছে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। তুমি যখন কথা বল, এই যে আমি কথা বলতেছি, কথা বলার মাঝে যদি আমার সৌন্দর্য বা ভাষা অলঙ্কার না ব্যবহার করি, শুনতে খারাপ লাগবে। এই জন্য বলছে দ্বিতীয় কাজ কি অধ্যয়নের? সেটা হচ্ছে তোমাকে অর্নামেন্ট পড়তে শিখবে, অর্নামেন্ট দিবে। আর ফর অ্যাবিলিটি, অ্যাবিলিটি তোমাকে সক্ষম করবে। কী করবে? সক্ষম। কী দিয়ে সক্ষম করবে? যেমন ধরো তুই কোনো ভালো কাজ করতে গেলি, অ্যান্ড এটা ভালো না মন্দ, তোর তো একটা বিচার বুদ্ধি করতে হইবে। সেই বিচার বুদ্ধি এবং সঠিকভাবে জীবনকে চালিত করার শিক্ষাটা তোমার কে দিবে? এই স্টাডিজ। তা তিনটা কাজ গেছি। আচ্ছা, তারপর গেল ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট। আসলে অধ্যয়নটা কারা বেশি ব্যবহার করতে পারে? যারা এক্সপার্ট। অ্যান্ড পারহ্যাপ জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান অ্যান্ড বাই জেনারেল কাউন্সিল অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট ফ্রম দোজ হু আর লার্ন। এখানে বলছে আমরা যারা একটা বিশেষজ্ঞরা একটা কাজ খুব ভালোভাবে করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সামগ্রিক বিশাল একটা কাজ যখন করতে যাই তখন সেটা কে করবে? বিদ্যান লোকেরা করবে। দ্যাটস রাইট। এখানে একটা কথা বলছে যেটা তোর খুব পছন্দ হইতে পারে, সেটা হচ্ছে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। অতিরিক্ত পড়ালেখায় সময় নষ্ট করা বা সময় ব্যয় করাটা হচ্ছে একটা আলস্য। এটা কবির মতে বা আমাদের লেখকের মতে। হ্যাঁ, স্লথ মানে কি? আলস্য। হ্যাঁ, টু ইউজ দ্যাম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন। যদি অতিরিক্ত তুই ব্যবহার করো কিসের জন্য? তো ভাষায় যদি কথার আগায় যদি তুই কি বলো ওই বারবার অর্নামেন্ট ব্যবহার করো, তাহলে সেটা শুনতে খারাপ লাগে। অ্যান্ড টু মেক জাজ হোনলি বাই দেয়ার রুলস ইজ এ হিউমার অফ এ স্কলার। যদি সব কিছুই এখন জাজ করতে যাও কি দিয়া? যে বইয়ের পাতায় বা বইয়ের রুলস দ্বারা জাজ করতে চাও, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে এক ধরনের কি একটা মানে উপহাসের বিষয়। দে পারফেক্ট নেচার। দে বলতে এই যে স্টাডিজ, দে বলতে কি? স্টাডিজ। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। মানুষের স্বভাব, অর্থাৎ বলছে অধ্যয়ন স্বভাবকে করে যথাযথ এবং সমুন্নত, আর সেই অভিজ্ঞতা দ্বারা সে নিয়ে যেও হয়ে ওঠে সমুন্নত। অর্থাৎ দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। আমাদের যে স্বভাব, মানুষের যে স্বভাবটা, স্বভাবগত যে নৈপুণ্যতা, কিসের মতো? গাছের মতো। কি গাছের মতো? তরুলতার মতো। দ্যাট দে নিড প্রুনিং বাই স্টাডি। তাদের কী করতে হয়? মানে তারা তুমি যখন একটা গাছ লাগাও, সেই গাছটা তুমি ছাঁটাই করতে হয়। ঠিক তেমনি যখন তুমি একটা পড়ালেখা বা অধ্যয়ন করো, তোমার অধ্যয়নকে সে কী করতে হবে? প্রুনিং করতে হবে। তোমার স্বভাব চরিত্র প্রুনিং করে তোমার অধ্যয়নটা, বুঝতে পারছো? গাছের মতো তোমার ছাঁটাই করে। যাক, অ্যান্ড স্টাডিজ দেমসেলফ টু গিভ ফোর ডাইরেকশন টু মাস অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড বাই এক্সপিরিয়েন্স। মানে এখানে বলছে কি যে তুমি দেখো তরুলতার মতো অধ্যয়ন করতে পারি। অধ্যয়নকে অভিজ্ঞতা দ্বারা সীমাবদ্ধ না করলে সে ডালপালা বিস্তার করবে। কী করতে হবে? তোমার অভিজ্ঞতার মাধ্যমে তোমার অধ্যয়নটাকে আটকাইতে হবে, তাই তো? আর নাইলে সে কী হয়ে উঠবে? অগোছালো হয়ে উঠবে। তারপর বলছে ক্রাফটিম্যান কন্ডেম স্টাডিজ। যারা দ্রুত, যারা চালাক, তারা কি করে? ওই যে স্টাডিজরে ঘৃণা করে, পড়ালেখারে ঘৃণা করে। আর হচ্ছে সিম্পল ম্যান অ্যাডমায়ার দেন। যারা সাধারণ মানুষ আছে তারা কী করে? ওই জিনিসটাকে প্রশংসা করে। কোনটা? পড়ালেখাকে। আর ওয়াইজ ম্যান ইউজ দেম। আর যারা বিজ্ঞ মানুষ তারা কী করে? সেই পড়ালেখাটারে ব্যবহার করে। ফর দ্যাট টিজ নট ফর দেয়ার ওন ইউজ। তারা কি? এই যে তোমার যে অধ্যয়ন করতে হবে, অর্থাৎ দ্রুত লোকে, এটা বলছি সাধারণত লোকেরা প্রশংসা করে, বিজ্ঞতা ব্যবহার করে। এটা না, এটা তো পরে বলছি। আচ্ছা, এটা কোথায়? ইউজ দেম। আচ্ছা, ওকে। ফর দ্যাট টিজ নট ফর দেয়ার ওন ইউজ বাট দে ফর উইজডম উইথাউট দেম ইজ অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। তুমি যদি এটা না চাও, পড়ালেখা তো তোমাকে কি বলবে? এই যে বলছে অধ্যয়ন নিজেই নিজেকে ব্যবহার করতে শেখায় না। কি? অধ্যয়ন নিজে তোমাকে ব্যবহার করতে শেখাবে না। বিজ্ঞরা বা বিজ্ঞতা দ্বারা, অর্থাৎ তোমার যে অবজারভেশন আছে সেটা দ্বারা তোমার কী করতে হবে? এটা অর্জন করতে হবে। এটাই আমার দ্বিতীয় অংশে বলা হয়েছে। তৃতীয় অংশে বলা হয়েছে যে রিড নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউট, not to believe or take for grant, not to find talk and discourse, but to weigh and consider. এখানে বলা হচ্ছে যে তোমার প্রথমত তর্ক প্রতিবাদ করার জন্য পড়াশোনা করো না। প্রথমে কইছি কি? তর্ক করার জন্য পড়ালেখা করো না। সব কিছু বিশ্বাস বা সত্য বলে মেনেও নিও না। বইতে যা আছে সব মেনে নেবা, সেটাও মেনে নিবা না। আলাপচারিত তর্কের জন্য হলো ব্যবহার করো না, কিন্তু বিবেচনা পরিমাপ করতে শিখো। অর্থাৎ পড়ালেখা করার মাধ্যমে পরিমাপ করো।
ওয়ে করো, এখানে বলছি এই যে পড়তে হইবে, তাই না? সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই পড়তে হয়, ওই যে আমরা খাবার কিছু কিছু ওই যে টেস্ট করি, স্বাদ নিই, কিছু কিছু বইয়ের স্বাদ নিবা। আদার্স টু বি সলড, কিছু কিছু একেবারে গলগদ্য করুন, মানে একেবারে হজম করে লিখতে হবে পড়তে পড়তে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, কিছু কিছু চাবাইতে হবে ভালো করে, অ্যান্ড ডাইজেস্টেড, হজম করতে হবে। দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, কিছু কিছু বই পড়তে হবে কি তোমার একটু পাঠ খণ্ড অংশ পড়তে হবে, অল্প অল্প পড়বা। অ্যান্ড আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি, মানে কিছু কিছু পড়তে হবে অত কৌতূহল নিয়ে পড়ার দরকার নাই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, কিছু কিছু বই পড়তে হইবে একাল এ টু জেড সম্পূর্ণটা। অ্যান্ড উইথ সাম ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, একাল সম্পূর্ণ তোমার মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হইবে। সাম বুকস অলসো মে বি রিড ডেপুটি অ্যান্ড এক্সাক্ট মিনস বাই আদার্স, কিছু কিছু বই অন্যের দ্বারা পড়াই নিতে হইবে। এই যে আমি পড়াই দিতেছি, এটা কি অন্যের দ্বারা পড়াই নিতেছো না, সেইটা। অ্যান্ড বাই আদার্স বাট দে উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, এগুলো হচ্ছে কম আর্গুমেন্টে ব্যবহার করা হয়। দ্য মিনার সর্ট অফ বুকস এলস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্লাশি থিংস। এই যে অন্যের দ্বারা বই পড়াইয়ে নেওয়াটাকে কী হয় জানো, এটা মানে ওই যে পরিশ্রিত পানির মতো স্বাধীন। পরিশ্রিত পানি বলতে যে ধর আমি একটা বিশুদ্ধ পানি খেলাম, যে পানিতে স্বাদ নাই, গন্ধ নাই, কিছু নেই, যে এক গ্লাস পানি, এই পানিতে কোনো স্বাদ নাই, গন্ধ নাই, এই আমি যদি তোর জিনিসটা পড়াই দিই, নিজের পড়ার মধ্যে যে আনন্দ আছে, অর্থাৎ সেই আনন্দটা, মানে তুই নিজে পানি খাওয়ার মধ্যে যে আনন্দ, আর তোর যদি একজনে খাওয়াইয়া দেয় তার মধ্যে কি আনন্দ সেম হবে? এখানে বলছে কমন দেশে কী দিয়া মানে তুলনা করছেন যে ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্লাশি থিংস, অর্থাৎ পরিশ্রিত পানিগুলো হচ্ছে স্বাধীন। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, মানে পড়াশোনা একজন সম্পূর্ণ মানুষ করে তোলে, আলাপচারিতা করে তোলে উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ, আর লেখালেখি একজন মানুষকে সঠিক করতে পারে। আবার বলছে যে অ্যান্ড দেয়ার ফর ইফ এ ম্যান রাইট লিটল, যদি একটা মানুষ কম লেখে, রাইট লিটল, হি নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তাদের কিন্তু একটু কি ভালো মেমোরি থাকতে হবে। একজন মানুষ যদি কম লেখে তাদেরকে অনেকের কি স্মৃতিশক্তি থাকতে হয়, যা অল্প আলোচনার মাধ্যমে সে তার বুদ্ধি রাখতে হয়। এখন দেখো আবার কি বলছে, হি হ্যাড এ নিড হ্যাভ মাস কানিং টু সি অ্যান্ড হি নো দ্যাট ই ডাথ নট, মানে সে এমন ভাব দেখাইবে যেন সবাই যেন মনে করে যেন সে অনেক কিছু পারে, এরকম একটা ভাব দেখাইতে হবে, সেটা বলছে। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে কী করে বিজ্ঞ বানায়। পোয়েটস উইটি, মানে যারা কবি তারা আমাদের কী বানায়, সূক্ষ্ম বানায়। ম্যাথমেটিক্স শার্টেল, ম্যাথমেটিক্স আমাদের ওই মানে অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে পারে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, মরাল আর গ্রেট, তোমাকে কি ন্যাচারাল যে ফিলোসফিটা আছে সে তোমাকে কি দর্শন মানুষকে গভীর, নীতিশাস্ত্র, গাম্ভীর্য, যুক্তি ইত্যাদি অলঙ্কার দিয়ে বিতর্ক করতে সামর্থ্য যোগায়। আচ্ছা, একটা কথা আছে অ্যাবেন্টিনিয়া স্টাডিয়ান মরিস, অর্থাৎ অধ্যয়ন মানুষের চরিত্র গঠন করে। কি অ্যাবেন্টিনিয়া স্টাডিয়ান মরিস ন্যায়, দেয়ার ইজ নো স্টোন অর ইম্পিডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ অ্যাজ লাইক অ্যাজ ডিজিজ অফ আওয়ার বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। মানে এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে জ্ঞানের পথে এমন কোনো প্রতিবন্ধকতা নেই যা উপযুক্ত অধ্যয়ন দ্বারা অপসারিত হয় না। শরীরে বিভিন্ন রোগের মতো ব্যায়ামের দ্বারা এটা প্রতিকার করা যায়। যেমন দেখ এখানে বলছে বোলিং ইজ গুড ফর স্টোন অ্যান্ড রেঞ্জ, এই যে বোলিং বলসোরা, ছুরি খেলা কিডনির পাথর দূর করতে ভালো, কিডনির পাথর দূর করার জন্য কি বল মারা, বল খেলা ভালো। আচ্ছা, তারপর বলছে শুটিং ফর লাংস, ওই যে গুলি মারা, এই যে আমাদের ফুসফুসের জন্য ভালো। শুটিং কিসের জন্য ভালো? ফুসফুসের জন্য উপকারী। আর হচ্ছে লাংস অ্যান্ড ব্রেস্ট, বুক আর ফুসফুসের জন্য। জেন্টাল ওয়াকিং ফর স্টোমাক, এটা হাঁটলে পেটটা ভালো থাকে, মানে পেটটার চর্বি কম থাকে। রাইডিং ফর হেড, ঘোড়া চালাইলে কি হয়, মাথা ভালো থাকে বা মাথার রোগ দূর হয়। অ্যান্ড কী বললো তারপর অ্যান্ড দ্য লাইক, এরকম আরও অনেক আছে, প্রত্যেকটা রোগের একটা একটা ওষুধ আছে। তারপর সো ইফ এ ম্যান উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি ম্যাথমেটিক্স, এখানে কি বলছে, কোনো মানুষের যদি কোনো চিন্তা চেতনা বিক্ষিপ্ত হয় তাহলে অঙ্কশাস্ত্র, মানে তাকে অঙ্ক করতে বলছে, চিন্তাশাস্ত্র দিলে কী করতে বলছে, অঙ্ক করতে বলছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফর ডেমনস্ট্রেশন, সে যখন এটা ব্যবহার করবে যে ফর ডেমনস্ট্রেশন, যদি সে সূক্ষ্ম বিভেদ বা পার্থক্য ব্যবধান করতে না পারে তাহলে সে চুলসেরা দর্শন করতে বলতে হয়েছে। কী বলছে, চিমনি সেক্টর, কী বলছে, ইফ হিজ উইট নট বি অ্যাপ টু ডিস্টিংগুইশ অর ফাইন ডিফারেন্সেস লেট হিম স্টাডিজ দ্য স্কুলম্যান ফর দেয়ার চিমনি সেক্টর। চিমনি সেক্টর মানে চুলসেরা বিশ্লেষণ, চিমনি সেক্টর মানে বিশ্লেষণ। আচ্ছা, ইফ দে হ্যাভ নট বি অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ অন থিং টু প্রুভ আর ইলিস্ট্রেট অ্যানাদার লেট হিম স্টাডি লয়ার কেস। এখানে বলছে যদি সে যুক্তিসম্মতভাবে কোনো বিষয় থেকে অন্য বিষয়ে যেতে না পারে, একটা বিষয় দিয়ে একটা বিষয়ে না যেতে না পারো, তাহলে কি তোমার স্মৃতি সংরক্ষণ করতে না পারো, তাহলে তুই আইনের নথি পড়তে হয়েছে, আইনজীবীও নথি পড়তে হয়েছে। তো লাস্টের লাইনটি কি, সো এভরি ডিফেক্ট অফ মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, প্রত্যেক মনের ত্রুটিরই একটা বিশেষ সমাধান বা নিরাময় আছে।